2 বছর ধরে অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে গড়িমসি, সাথে 2 মাস বেতন না দেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। বেতনের দাবি সহ ঠিকাদারকে বদলানোর দাবিতে রাজ্য সড়কের মাঝামাঝি মোবাইল ভ্যান দাঁড় করিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়কে যান চলাচল। ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটে মঙ্গলবার গোঘাটের বকুলতলা এলাকায়। জানা গেছে, গোঘাট বিদ্যুৎ দপ্তরের এক ঠিকাদার সুব্রত কুণ্ডুর অধীনে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করেন ওই সমস্ত কর্মীরা। তাদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ঠিকাদার সুব্রত কুণ্ডুর অধীনে কাজ করলেও 2 বছর ধরে তাদের ঠিক করে বেতন দিচ্ছে না বলে অভিযোগ। এমনকি গত 2 মাস ধরে তিনি পুরোপুরিভাবে তাদের বেতন বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। বেতনের দাবি করতে গেলে তাদের নানানভাবে হুমকি দেন বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের। তাই 2 মাসের বকেয়া বেতন সহ ঠিকাদারকে বদলানোর দাবিতে মঙ্গলবার আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কের বকুলতলা এলাকায় মোবাইল ভ্যান দাঁড় করিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। ঘটনায় অবরুদ্ধ হয়ে যায় ব্যস্ত রাজ্য সড়কের যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। তাদের আশ্বস্ত করে পথ অবরোধ তুলে দেওয়ার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করেন। যদি এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কোনো আধিকারিক মুখ খুলেননি। যেই ঠিকাদারের বিরুদ্ধে এই অভিযোগ, সেই ঠিকাদার সুব্রত কুণ্ডুর দেখা পাওয়া না গেলেও তাকে বারবার ফোন করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দিয়ে ফোন কেটে দেন। পথ অবরোধ। আমরা কোম্পানিতে কাজ করি, 14 বছর কাজ করছি। আমাদের নাম বাদ, প্রসাদ থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। ন্যায্য কথা বলার জন্য আমরা মাইনে পাইনি, নাইটের ডিউটি পাইনি, মাইনে পাইনি। সাহেবের সঙ্গে সেটিং হয়ে কারা করছে এটা? এটা কন্ট্রাক্টর করছে আর আমাদের স্টেশন ম্যানেজার। কতদিন বেতন পাননি আপনারা? আমরা 2 মাস বেতন পাইনি। দোষ করেন আমরাই। আপনারা কদিন বেতন পাননি? তাই রাখি বলতে থাকেন। হ্যাঁ, আমরা 2 মাস বেতন পাইনি। আর 2 নাইটে পয়সা পাইনি। আপনার নাম? আমার নাম কাজল। আমরা দীর্ঘদিন 2 বছর যাবত, আপনারা সাংবাদিকা বন্ধুরা জানেন, আমরা পেটের তাগিদে রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে কাজ করে আসছি, মানুষের পরিষেবা দিয়ে আসছি। সমস্ত ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, জানানো সত্ত্বেও কোনো ডিপার্টমেন্ট আমাদের সুরাহা করেনি। আমরা বাধ্য হয়ে সমস্ত অর্ডার কপি আছে, আমাদের কাছে চিঠি আছে, লিখিত আছে। কন্ট্রাক্টর গায়ের জোরে বলছে আমার কিছু করতে পারবি নি তোরা। আমার নেতা কিনা, পুলিশ কিনা, অফিসার কিনা, তার হিম্মত কিছু হয় আমাদেরকে কাজ চালানো বলার জন্য। মাইনে টাইমে দিত না, তার জন্য আমরা যতক্ষণে সুরা হচ্ছে আমরা এই আন্দোলন চালাই যাব। থানায় বসে আমাদেরকে মিটিংয়ে ঠিক করে দিয়েছিলেন, কিন্তু সুব্রত কুণ্ডু প্রোপাইটার মাতারা উনি ওসির কথাতেও মানে গুরুত্ব দেন না। উনি বলছে আমি সর্বেশ্বর মানুষের। ডিএম কি বলছে? ডিএম কন্ট্রাক্টরে সাফাই গাইতেছে, ডিএম সাফাই গাইতেছে। আমাদের বউ ছেলেরা এবার রাস্তায় বসবে, কন্ট্রাক্টরকে সরাতে অবিলম্বে। কতদিন বেতন পাননি? প্রায় 2 বছরের উপর আমাদের সঙ্গে অত্যাচার চলছে, মানসিক অত্যাচার। কন্ট্রাক্টরকে যতক্ষণ সরে যাচ্ছে 3 মাস রানিং। 23 সালে পঞ্চায়েত ভোট থেকে নাইটের পয়সা পাইনি, সেই বলার জন্য নাম্বার দিয়ে দিচ্ছে মাতার ইলেকট্রিক কনস্ট্রাকশন। আপনার নাম? সুন্দরী চ্যাটার্জি। কি চাইছেন এখন? কন্ট্রাক্টর চেঞ্জ চাইছি। দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টরকে আমাদের স্টেশন ম্যানেজার পয়সা খেয়ে রাখছে, পয়সা খেয়ে। বড় অভিযোগ জমা করেছি আমরা, অভিযোগে কর্ণপাত করি। এই জায়গাটার নাম কি? গোঘাট WBSCTCL CCC। এখন আরামবাগেই রয়েছে প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত IVF সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে IVF পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।